আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কলেজের ভাইয়াপুরা কেমন আছেন? অনেকেই কিন্তু আমাকে বলেন আপু আসসালামু আলাইকুম না বলে পুরো আলামটা দিবা, নাহলে গুনাহ হবে। তো তাদের ক্ষেত্রে তাদের কথায় আমি কিন্তু পুরো সালামটা দিই। আসলে আমিও জানি যে পুরো সালামটা না দিলে গুনাহ হতে পারে, বাট তার জন্য আজকের থেকে পুরো সালামি দেওয়ার চেষ্টা করব, সালামটা পুরো কমপ্লিটভাবে। তো যাই হোক, আজকের থেকে কিন্তু পুরো সালামটাই দিব। তো আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। আসলে কেন ভিডিও দেই না, অনেক কাপুরা কিন্তু আমাকে প্রশ্ন করেছেন বা ভাইয়ারাও করছেন। তো বলি, আসলে আমার কয়েকদিন ধরে আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না। তো আমি আজকের ভিডিওটা কিন্তু শবে বরাতের থেকে আর কি ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে শবে বরাত, তো আপনাদের ওইখানে কি অবশ্যই জানাবেন। তো আমাদের শবে বরাত, কিন্তু আমি ভিডিওটা একটু লেট করে দিচ্ছি। তো আজকে আমি মাংস নিয়ে আসছি, মাংস রান্না করব শবে বরাতের জন্য। তো আপনাদের সাথে যেই কথাগুলো আমি বলতেছি সেটা হলো ইম্পর্ট্যান্ট কথা হলো যে আসলে আমি একা, তো আমার অনেক সময় দেখা যায় যে আমার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। অনেক কমেন্ট করেন যে আমি রিপ্লাই দিব, সেটাও হয় না। তো আমি একটু ব্রেক নিয়েছিলাম, যেটা সত্যি কথা, বাচ্চাদের একটু সময় দেওয়া অনেক দরকার। তো অনেক সময় শুধু ক্যামেরা নিয়ে থাকি, ব্যস্ত থাকি, দেন দেখা যায় কাজকর্ম তো করি অবশ্যই, আমার সন্তানদের খেয়াল রাখি, সব কিছু মিলিয়ে একটু ব্যস্তও থাকি। তো যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু আজকে অনেক দিন পর আর কি আমি ভিডিওটা দিচ্ছি। অনেকে কিন্তু আমার ভিডিও বারবার বলেন যে ভিডিও কেন দিচ্ছি না, তো এই ক্ষেত্রেই কিন্তু ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ত থাকি। আবার মাঝখানে এত বেশি সর্দি লাগছে, গলাটাও বসা ছিল, যে কারণে আর কি গলাটার জন্য ভয়েস দিতে পারতাম না। তো যাই হোক, সব মিলে আর কি অনেক ঝামেলা ছিল। আর এখানে হলো প্রায় 90 টাকার মাংস আর কি। আমি কিন্তু তাজা মাংস খাই। অনেকে আমাকে এই কমেন্টও করেন যে আপু কেন তুমি সবসময় বলো তাজা মাংস, মার্কেটের মাংস কি তাজা না? হ্যাঁ আপু, তাজা, কিন্তু প্রতিদিন জবাই করা গরুর মাংসটা আসলে প্রবাসে পাওয়া যায় না। জবাই করা থাকে, একদিন দুই দিন থাকে, আমরা যেটা নেই। বাট যেটা মানে জবাই করা মাংস থাকে বাংলাদেশের মতো, আজকে জবাই করছে, আজকে নিয়ে আসছে, আজকে রান্না করছি, সেটার মতো মজা কিন্তু হয় না। এখানে সুন্দর করে আদা রসুন পেস্ট করে নিয়েছি, ওইটার সাথে 2টা কাঁচামরিচও দিছি। আর কাঁচামরিচ কিন্তু পেস্ট করে নিলে যেই একটা সুন্দর গ্রান আসে, সেটা কিন্তু অন্য কিছুর থেকে আসে না। তো যাই হোক, মাংসটা রান্না করব, পাশাপাশি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে অনেক কথা, আমার মনের কথা, জমানো কথা, সব কিছু শেয়ার করব। আর সব থেকে বড় কথা, কতদিন ধরে অসুস্থ, একটা অসুখ আমার তো অবশ্যই হয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। ইনশাল্লাহ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, এটা আমি বারবারই বলবো যে দোয়া করবেন। তো ইনশাল্লাহ এটা কমপ্লিট বা সুস্থ হলে তারপরে, কারণ আমি সব সময় ভাবি যে ডাক্তার, মেডিকেল, ওষুধ, এটা হলো 10% কাজ করে, সবার দোয়া এবং আল্লাহর রহমত হলো 90% কাজ করে। এটাই হলো সবথেকে বড় একটা বিষয়, যে আল্লাহ রহমত করে, তাহলে কিন্তু তাড়াতাড়ি যে কোনো অসুখ বিসুখ থেকে আপনি রিকভার করতে পারবেন। তো যাই হোক, অসুখ বিসুখ তো লেগেই থাকবে। তো অনেকে বলবেন যে হ্যাঁ তুমি ভিডিও করো, নজর লাগে, এই সেই, তার জন্য অসুখ হয়। আসলে ওইটা তো নজর লাগার বিষয়টা অবশ্যই কাজ করে, আমি বলবো না যে লাগে না, বাট তাছাড়া কি মানুষ অসুস্থ হয় না? অবশ্যই হয়। তো ইনশাল্লাহ রেগুলার এখন ভিডিও পাবেন। আসলে ভিডিওটা কি সকালে দিব না বিকালে দিব অবশ্যই জানাবেন। আগে তো সকাল 8টা বা বাংলাদেশ টাইম 10টায় দিতাম, তো এখন ভাবতেছি যে বিকাল 5টায় দিব। তো কেমন হবে জানাবেন সবাই, কোনটা বেটার হবে, নাকি 4টা দিব, বিকাল 4টা বাজে দিব, সেটা জানাবেন বাংলাদেশ টাইম। হ্যাঁ, তো যাই হোক, মাংসটা মোটামুটি হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবে বরাতে তো অবশ্যই কে কী মাংস রান্না করছেন, গরুর মাংস কি মুরগির মাংস বা হাঁসের মাংস কি রান্না করছেন জানাবেন। হালুয়া তো বানাইছেন, অবশ্যই রুটিও বানাইছেন। তো আমি হালুয়া বানাবো না, আমি চাপটি বানাবো। আর সুইট আইটেম তো অনেক আছে এখানে, তো ওগুলো খাবো, হালুয়াও বানানো হবে না। তো যাই হোক, আশেপাশে যারা আছে তাদের দিব, আর বাহিরে তো দিব না, মানে আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের দিব, কারণ বাহিরে দেওয়া যাবে না এখন। আর আপনাদের ভাইয়া ব্যস্ত, তো আমি তো আর দিয়ে আসতে পারবো না, তার জন্য। আর যদি আশেপাশে হইতো তাহলে অবশ্যই দিয়ে আসতাম। আর আমার বাড়িতে আমার অনেক আছে মুসলমান, ইন্ডিয়ান ফ্যামিলি আছে, বাংলাদেশে আছে একজন, তো ইন্ডিয়ান কয়েকটা ফ্যামিলি আছে মুসলমান, তো তাদের দিব। তো মাংসটা দেখুন কত মজা হয়েছে আর নরম হয়েছে। তো আমি তেল উঠিয়ে খাচ্ছি, মাশাল্লাহ। মাংসের তেল আমার অনেক বেশি পছন্দ, কার কার পছন্দ অবশ্যই জানাবেন, এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর রেগুলার কে কে ভিডিও চান অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন।
জানাবেন। আজকে বেশি বেশি কিন্তু আপনাদেরকেই বললাম যে কার কোনটা পছন্দ বা কার কোনটা ভালো লাগে। আর যারা আমাকে কমেন্ট করেছেন যে আপু তুমি কোথায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আসলে সত্যি কথা তাদের শুকরিয়া আদায় করি, তারা যে আমাকে মনে রাখে, আমাকে যে এত ভালোবাসে তার জন্য। তো যাই হোক, মাংসটা খাচ্ছি, কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, অবশ্যই শবে বরাতের রোজা কে কে রেখেছেন সেটাও জানাবেন। আমি কিন্তু রাখি নাই, মিথ্যা বলবো না, তো আমি রাখি নাই। ইনশাল্লাহ রোজাগুলাই রাখতে পারি, যেন দোয়া করবেন। তো অবশ্যই আমার একটু অসুস্থ ছিলাম, তো কি কি সমস্যা হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবো, কিন্তু কয়েকদিন পর। তো যাই হোক, এই তো এখানে আপনাদের ভাই বাজার করে নিয়ে আসছে ডিম, তারপরে অরেঞ্জ মানে কমলা, তারপরে গাজর, তারপরে এখানে মায়োনিজ, তারপরে এখানে ব্রেড, তারপরে শসা, তারপরে প্যাম্পাস। তো এই জিনিসগুলো আমার দরকার ছিল, যেটা নিয়ে আসছে। আর এখানে কেক নিয়ে আসছে, আমি কেটে দিছি ওদের আগেই। তো এখানে দেখুন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। হ্যাঁ, তো সবাই বরাতে আর একটা জিনিস খেয়াল করছেন, আমার এই বিলাটা নেওয়ার পর থেকে, মানে বিলা বাসা নেওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশে যেমন গ্রুপে গ্রুপে খেলা হয়, বা আমি ছোটোবেলা যেভাবে এই দেশে খেলতাম গ্রুপে গ্রুপে, সেম এরকমই ফিল হয় আমার ছেলে মেয়ে খেলাধুলা করে। তো আমাকে খুব ভালো লাগে। আসলে মোবাইলে মানুষ এত বেশি আসক্ত হয়ে গেছে এখন, বর্তমান যুগে মানুষের হাতে হাতে মোবাইল, দেখবেন এই জিনিসটা খেয়াল করে। তো আমি এখানে কিন্তু কয়েকটা কি বলে খোলা জালি পিঠা বানাচ্ছি, অনেকে চাপটি বলেন, কে কোথায় কি বলেন অবশ্যই জানাবেন। কেউ ছিটা রুটিও মনে হয়তো বলেন। তো কে কি বলেন, এটাকে কি নামে ডাকেন জানাবেন। একটু মচমচা করতে চাচ্ছি, কিন্তু আমি একটু পানি বেশি দিয়ে দিছি, তো একটু চালের গুঁড়ো আটটু মিলাতে হবে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আগেরগুলো খেয়ে ফেলছে, তারপরে একটু পানি কম হয়েছিল, তো একটু দিতে একটু বেশি পানি হয়ে গেছে এই আর কি। তো খাইতে যে এত বেশি মজা লাগে গরুর মাংস দিয়ে এটা। আর এখানে দেখুন সকালবেলা আমার থালা বাসন কতগুলো জমছে, তো এগুলো সব ওয়াশ করব, ক্লিন করব, দেন তো কি করব সেটাও শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা খুললাম, এখান থেকে 2টা পেঁয়াজ, একটা রসুন নিব, কারণ পেঁয়াজ রসুন দিয়ে একটা জিনিস বানাবো দেখি। আর এখানে 2টা বড় বড় বেগুন আছে, সেটাও দেখাই। দেখুন মূলা, তারপর ক্যাপসিকাম। তো এখন কি বানাবো চিন্তা করতেছি, সকালে একটু নাস্তার জন্য। তো ভাবতেছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মানে বানিয়ে ফেললে হয়তো ভালো লাগবে, সাথে একটু রসুন দিলে, তো রাইস আর কি। তো এখানে বেগুনগুলো দেখুন কত বড় বড়, মাশাআল্লাহ বড় বড় বেগুন, চাক করে ভাজা করলে এত বেশি মজা লাগে। তো আপনাদের ভাইয়া কিন্তু এই বেগুনগুলো নিয়ে আসছে চাক করে ভাজা করে তাকে খাওয়ানোর জন্য। তো এখানে রসুন নিয়ে নিলাম, তো পেঁয়াজ নিয়ে নিছি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন ডিম, তারপরে ফ্রিজের কি অবস্থা, এলোমেলো। তো এখানে ডিমগুলো ধুয়ে রাখবো, যে ওই সময়টাও পাইনি। আর এদিক দিয়ে ছোটো ছেলে দেখুন ফ্রিজের ভিতরে ঢুকে যাচ্ছে বারবার। তো যাই হোক, আল্লাহ হাফেজ।